বর্ধমান জংশন থেকে 1236 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে মধ্যপ্রদেশের বিনা জংশনে। ঠিক আছে, ধানবাদ আলাপুজা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। তো গাইস, আজকের ভিডিওটা হতে চলেছে একটা সম্পূর্ণ ট্রেন ব্লগ, কারণ আজকে আমি যেতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে মধ্যপ্রদেশের ভোপাল জংশন পর্যন্ত। তো অনেকটাই 29 আওয়ার্সের লং ট্রেন জার্নি ব্লগ হতে চলেছে আজকের এই ভিডিওতে। আমি এখন আছি বর্ধমান রেলওয়ে স্টেশনের ঠিক সামনে। ঠিক আছে, মানে স্টেশন থেকে বেরিয়ে এসে, এবং আজকে আমার ট্রেন হচ্ছে ভোপাল উইকলি এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ভোপালের উদ্দেশ্যে রওনা দেয়, যেটি সপ্তাহে মাত্র একদিনই চলে। মানে হাওড়া থেকে দুপুর 12:35 ছেড়ে আসে এবং ভোপাল আমাদের পৌঁছে দেয় মানে পরের দিন মঙ্গলবার সন্ধ্যা 6:20। ঠিক আছে, আর আজকে আমাদের জার্নিতে রয়েছে 25টি হল্ট এবং 185টি ইন্টারমিডিয়েট স্টেশন। আমার বর্ধমান রেলওয়ে স্টেশনে টাইম হচ্ছে 1:37। তো ট্রেন আসতে এখনো অনেকটাই টাইম আছে আমাদের হাতে। তো তার আগে বর্ধমান স্টেশনের বাইরে কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে, মানে দুপুরের লাঞ্চটা সেরে নিতে হবে, কারণ অনেকটাই লং ট্রেন জার্নি হতে চলেছে। তো কীরকম কি ট্রেন জার্নি, মানে কীরকম কি জার্নি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে সবটাই শেয়ার করব আজকের এই ভিডিওটিতে। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে এবং অনেক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এবং আজকে আমি 29 আওয়ার যে ট্রেন জার্নিটা করছি, তো সম্পূর্ণটাই একাই। ঠিক আছে, মানে সোলো বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ একাই। তো ট্রেন আসার এখন অপেক্ষায় আছি, ট্রেন আসুক, ট্রেনে চেপে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। তো হঠাৎ পুজোর আগে কেন চলে যেতে হচ্ছে তোমাদেরকে সবটাই আজকের ভিডিওতে বলবো। আর আমি এখানে ব্লগ বানাচ্ছিলাম, তো কিছু টোটো দাদারা এসে আমাকে দেখে চিনতে পেরেছে। তো দাদা কিছু বলতে চাও? হাই, দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে সবাই, তো চলো, লং জার্নি হতে চলেছে আজকে। না, আজকে ভোপাল যাচ্ছে। বর্ধমান ছেড়ে আমাদের ট্রেন এখন দুর্গাপুরের দিকে এগিয়ে চলেছে এবং আমার আজকে কোচ হচ্ছে এসি সেকেন্ড টায়ার, মানে A2। ঠিক আছে, ভিতরে ইন্টেরিয়ারটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেসিন আছে এবং দুটি বাথরুম আছে, একটা ইন্ডিয়ান স্টাইল, একটা ওয়েস্টার্ন স্টাইল। তো বাথরুমটা সবারই প্রথমে রিভিউ দেওয়া দরকার। ঠিক আছে, কারণ এটি হচ্ছে আমাদের জার্নিতে খুবই একটি গুরুত্বপূর্ণ পার্ট, মানে বুঝতে পারছো তোমরা। তো বাথরুমটা তোমাদেরকে আগে রিভিউ দিই, তারপরে ইন্টেরিয়ারটা দেখাবো, ভিতরে আমার সিট কোথায়, সমস্ত কিছু তোমাদের দেখাতে চলেছি। এখানে তোমরা বেসিন দেখতে পাচ্ছ, একটা এখানে কল আছে, জলও আছে এবং এখানে সোপও আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো হাতটা ধুয়ে নেওয়া যাক। এবং এখানে তার সামনে একটি মিরর রয়েছে, বড় সাইজেরই মিরর আছে। ঠিক আছে, এবং এই হচ্ছে দুটি বাথরুম, একটি হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, এটি ওয়েস্টার্ন স্টাইল বাথরুম, এবং এটি ইন্ডিয়ান স্টাইল। তো সবার প্রথমে ওয়েস্টার্ন স্টাইল বাথরুমটা তোমাদেরকে একটু রিভিউ করছি। তো বাথরুমে ঢুকে সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে বাথরুমটিকে এভাবে লক করা। দরজাটা একটু খারাপ আছে যদিও বা। আর এখানে বাথরুমে ঢুকে সব থেকে একটা যে জিনিসটা দেখতে পাচ্ছি, একটা বড় সাইজের মিরর আছে। ঠিক আছে, যেখানে আমি আমার মুখটা খুবই ভালোভাবে দেখতে পারবো। ওপরে লাইট রয়েছে, এখানে বেসিনে কল রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ড ওয়াশ রয়েছে এবং এই সাইডে সমস্ত কিছু দেখতে পাচ্ছ। আচ্ছা, টিস্যুও রয়েছে, খুবই ভালো ব্যাপার। আর এখানে এই জিনিসটা কি তোমরা তো জানো, আলাদা করে বলার দরকার নেই। কি একটা মপও রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন। ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন বাথরুম। বাথরুমে যদি রিভিউ বলতে যাও তাহলে 7 আউট অফ 10। তো চলো এবার তোমাদেরকে ইন্ডিয়ান স্টাইল বাথরুমটা একটু রিভিউ দিয়ে দিই। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল বাথরুম। তো ইন্ডিয়ান স্টাইল বাথরুমের রিভিউটা তোমাদেরকে একটু দিয়ে দিই। তো সবার প্রথমে বাথরুমে ঢুকেই বাথরুমটাকে এভাবে লক করে দেবে। ঠিক আছে, তো এখানেও সেম টু সেম একটা বড় সাইজের মিরর আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই মুহূর্তে আমাদের ট্রেন হয়েছে 130 কিলোমিটার স্পিডে। ঠিক আছে, LHB তে জার্কিং খুবই কম এবং জার্নি কমফোর্টেবল। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছ একটা বেসিনের যে কল রয়েছে, কলে জলও রয়েছে ঠিকঠাক। এখানেও একটা হ্যান্ড ওয়াশ রয়েছে এবং এইদিকে ইন্ডিয়ান স্টাইলে যেমনটা হয় আর কি, এখানে প্রেস করলেই এইদিকে ওয়াশ হয়ে যাবে পুরো, একদম সেম টু সেম। যা কিছু তোমাদেরকে ওয়েস্টার্ন স্টাইলে দেখালাম, ইন্ডিয়ান স্টাইলে সেম টু সেম একই জিনিস এখানে রয়েছে। ঠিক আছে,
আর এই হচ্ছে ট্রেনের ইন্টেরিয়ার, ঠিক আছে, মানে এসি সেকেন্ড কোচ এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো সমস্ত একদম প্রাইভেট ফিল আসবে, ঠিক আছে, এখানে এসিতে। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সিট A2, আমার সিট হচ্ছে 24 আপার বার্থ। এখানে যার জন্য কি কি প্রোভাইড করা হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা বালিশ প্রোভাইড করা হয়েছে, দুটি বেডশিট এবং একটি কম্বল। তো এগুলি প্রোভাইড করা হয়েছে আমাদের। আর এখানে নিচে সাইড লোয়ার রয়েছে। এখন এই সিটটা গোটানো আছে যাতে দুজনই বসতে পারে, এবং রাত্রেবেলায় এই সিটটাকে নিচে নামিয়ে দেওয়া হবে এবং নিচের যে প্যাসেঞ্জার আছে সে এখানে শুয়ে থাকতে পারবে। তো সে যতক্ষণ না আসছে আমি এখানটাতে বসবো। এবং এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ আপার লোয়ার, মানে এই যে টোটাল কেবিনটা রয়েছে এখানে টোটাল 6 জন বসতে পারবে, ঠিক আছে, মানে ওইদিকে 4 জন, আপার মানে ওপরে 2 জন, নিচে 2 জন, আর এবং সাইডে 2 জন, মানে টোটাল 6 জন। আর আমি আমার সিটে এখনো বসিনি, কারণ একটু পরেই দুর্গাপুর স্টেশন আসবে, তোমাদেরকে সেটা দেখাবো, কভার করতে হবে ভিডিওতে আমাদের মতো ব্লগারদের। তো ট্রেনে ওপরে সিটে বসে থাকলেই হবে না, স্টেশনগুলিও তোমাদেরকে দেখাতে হবে। তো অবশ্যই ভিডিওটাতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। এতটা বাইরে গরম, তোমাদেরকে কি বলবো, এসির ভিতরে আছি বলে ওদের কিছু বুঝতে পারা যাচ্ছে না, ঠিক আছে। বর্ধমান জংশন থেকে 63 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছে গেছে দুর্গাপুর। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মাত্র 5 মিনিট দেরিতে চলছে। আর দুর্গাপুর স্টেশনে যদি স্টেশন কোড তোমাদেরকে একটু বলি DGR। আর এখানে ওয়েদার হচ্ছে একটু মেঘলা মেঘলা। ওইদিকে যে আমরা ওয়েদারটাতে ছিলাম এতটা গরম লাগছিল, তোমাদেরকে ভিডিওতে বলেছি, এবং এদিকে এসে দেখছি ওয়েদারটা একদমই আলাদা, ঠিক আছে, একটু মেঘলা আবহাওয়া আছে। তো বেশি দেরি করবো না, এখানে 2 মিনিটের স্টপেজ আছে, ট্রেনে উঠে যাওয়া যাক। বর্ধমান জংশন থেকে 105 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের হাওড়া ভোপাল এক্সপ্রেস ট্রেন আসানসোলে এসে এই মুহূর্তে পৌঁছে গেছে। এবং আসানসোলের এটা 3 নম্বর প্ল্যাটফর্ম, এবং নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মাত্র 5 মিনিট দেরিতে চলছে। অ্যাডভান্সই চলে আসতো, আউটারে দাঁড় করিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো সেই জন্য 5 মিনিট লেট হয়ে গেল, কোনো ব্যাপার না, লেট সমস্ত কিছু মেকআপ করে দেবে আশা করছি। রাত্রে ট্রেন একদম ফার্স্ট ক্লাস চলবে এবং সমস্ত লেট মেকআপ করে দেবে আশা করছি। এবং এই ট্রেনটিকে আজকে ডাইভার্ট করা হয়েছে, কোন দিকে ডাইভার্ট হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো, কোন কোন স্টেশন আছে সমস্তটাই ভিডিওতে দেখাবো। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। ট্রেনে উঠে যাওয়া যাক। আর আসানসোলে এই ট্রেনের স্টপেজ হচ্ছে 5 মিনিট। আসানসোল পেরিয়ে গেছে আমাদের ট্রেন, আর অনেকটাই চলে এসেছি। আর কিছুক্ষণ পর ধানবাদ আসছে, ঠিক আছে। তো তারই মধ্যে ট্রেন থেকে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই। যেমন এই ট্রেনে তোমরা পাচ্ছ অনবোর্ড ক্যাটারিং সার্ভিস এবং ই ক্যাটারিং, এবং এই ট্রেনে কোনো রকম প্যান্টি কার নেই, ঠিক আছে। তো তোমাদেরকে তোমাদের পিএনআর নাম্বার দিয়ে স্টেশন থেকেও খাবার অর্ডার করতে পারো IRCTC অ্যাপের মাধ্যমে, ঠিক আছে। তো আমরা এখানে চা নিয়ে নিয়েছি, দুধ চা দেখতে পাচ্ছ। তো চাটা খেয়ে টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি কেমন খেতে। একটু অন্যরকম টাইপের, ঠিক আছে, একটু কারাক টাইপের। তো আর আমি এই মুহূর্তে নিচের সিটটাতে বসেছি। আমার সিট কিন্তু ওপরে, সাইড আপার, বাট এই সিটটাতে কেউ এখনো পর্যন্ত আসেনি। সেই জন্য যতক্ষণ অবধি না আসছে আমি এই সিটটাতেই জার্নি করব, কারণ বারবার ওপর থেকে নেমে এসে তোমাদেরকে স্টেশনগুলি দেখাতে হচ্ছে, প্লাস এই জানলার ধারে ভিউটা তোমাদেরকে দেখাবো। বাট একটা জিনিস প্রবলেম হয়ে গেছে, এই মিরারে যে এই জিনিসগুলো লেগে আছে না, এই জিনিসগুলো একটু ক্লিন নয়। ক্লিন হতে তাহলে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম এই ট্রেনের মধ্যে থেকে বাইরের দৃশ্যটা। এই চাটার দাম হচ্ছে 20 টাকা, বুঝতে পারছো কতটা মেহেঙ্গা। আসানসোল জংশন থেকে বরাকর স্টেশনের ঢোকার ঠিক আগে আমাদের ট্রেনটি আউটারে দাঁড়িয়ে গেছিল এবং আউটার থেকে ছেড়ে বেরোচ্ছে। মানে আর কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাব ধানবাদ। মানে
ওয়েস্ট বেঙ্গল স্টেট পেরিয়ে চলে এসে আমরা ঝাড়খণ্ড স্টেটে এন্ট্রি করব, ঠিক আছে, মানে ঝাড়খণ্ডে পৌঁছে যাব। এবং আমাদের ঝাড়খণ্ডে পৌঁছে এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে ধানবাদ। তো ধানবাদে নেমেও তোমাদেরকে দেখাবো। কিছু কিছু স্টেশন স্কিপ করতে হবে, কারণ সমস্তটা দেখালে ভিডিওটা বোরিং পার্ট হয়ে যাবে, ঠিক আছে। আমার সাথে ট্রাভেল করছে দুজন সহযাত্রী, তোমরা এখানে দেখতে পাচ্ছ। ভাই आप लोग किधर जा रहे हो? এমপি মানে মধ্যপ্রদেশ যাচ্ছে, ঠিক আছে এই ভাই লোক। তো এদের সাথে আজকে জার্নি হতে চলেছে। भाई लोग आप लोग का ट्रेन एक्सपीरियंस कैसा है? बढ़िया है, ठीक है। और भैया इधर खड़े खड़े दरवाजे के सामने स्मोकिंग कर रहे हैं, तो कोई बात नहीं, चलो गेट बंद कर देता है, अंदर जाते हैं। धनबाद आने के बाद आप लोगों को दिखाएंगे। मतलब क्या है कि আমি এদের সাথে থেকে আমি হিন্দিতে কথা বলতে লেগে গেছি, ঠিক আছে। আমি ভুলে গেছিলাম যে আমার ইউটিউবের দর্শকরা বাঙালি, বাট হিন্দি সবাই বোঝে, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো চলো গেটটা বন্ধ করে দেওয়া যাক। তো বন্ধুরা কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। ধানবাদ স্টেশন ঢোকার আগে আবার আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। আমি আমার নিজের সিটে শুয়েছিলাম, বাট দেখলাম যে 15 মিনিট হয়ে গেল এখনো পর্যন্ত ট্রেন ছাড়ছে না। তো কি কারণ, সেই জন্য আমি একবার গেটের সামনে এলাম দেখার জন্য যে ঘটেছেটা কি আদেও। কারণ অনেক সময় হয় ট্রেনের ট্র্যাকের মধ্যে অ্যাক্সিডেন্ট ভাবে অনেক কিছু চলে আসে, ঠিক আছে। তো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে যায়, তো সিগন্যালও পাই না অনেক সময়, তো সেই জন্য ট্রেন দাঁড়িয়ে পড়ে। তো আমি সেটা জানার জন্য এলাম, বাট বুঝতে পারছি না, কারণ আমার যে কোচটা সেটা একদম পিছনে, ঠিক আছে, মানে যে পিছনে যে গার্ড থাকে তার সামনেরটা তো আমি আছি। তো বুঝতেও পারছি না যে কি ঘটেছে, নেমেও যাওয়া যাবে না, ঠিক আছে। তো দেখা যাক কখন ট্রেন ছাড়ে, ধানবাদ কখন পৌঁছায়, দেখি লেট করে দিচ্ছে তো এদিকে অনেকটাই। দেখা যাক। ওপরে যে সিটটা আমার পড়েছে তোমাদেরকে একটা কারণ বলি, ওপর থেকে ডাইরেক্ট একদম এসির হাওয়াটা নেমে আসছে, ঠিক আছে। তো সেই জন্য ঠান্ডাও লাগছে। তো আমি নিচের সিটটাতে জিজ্ঞাসা করলাম যে এখানে যারা কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে নিচে কি কেউ আছে, যদি সে আসে তাহলে আমি আমার সিটে চলে যাবো, আর যদি সে না আসে তাহলে আমি রাত্রিতে নিচের সিটটাতে ঘুমাবো। দেখা যাক কতটা কি হচ্ছে, তোমাদেরকে তো সবটাই ভিডিওতে দেখাবো। তো ট্রেন কিসের জন্য এখন দাঁড়িয়ে গেছে আমি ঠিক বুঝতে পারছি না, ঠিক আছে। তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো ট্রেন পুরোপুরি দাঁড়িয়ে গেছে, বাসের লাইনে কাজও চলছে, তারপরে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে ট্রেনটি আসছে তোমরা দেখতে পাচ্ছ, এই ট্রেনটির জন্য ধানবাদ স্টেশনের বাইরে মানে আউটারে আমাদের ট্রেনটিকে দাঁড় করিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ এই ট্রেনটা আসছে, সেই জন্য লাইনটা ক্রসিং ছিল, সেই জন্য আমাদের ট্রেনটা দাঁড় করিয়ে দিয়েছিল এখানে। ধানবাদ আলাপুজা এই ট্রেনটির সাথে আমাদের ট্রেনের মোলাকাত হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বর্ধমান থেকে 164 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছে গেছে তার পরের রাজ্যের ধানবাদ জংশনে। এবং ধানবাদ জংশনে এই ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র 5 মিনিট, এবং নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 20 মিনিট দেরিতে চলছে। এবং ধানবাদ স্টেশনে এই ট্রেনটি দাঁড়িয়ে আছে 7 নম্বর প্ল্যাটফর্মে, এবং ধানবাদ স্টেশনে 9টি প্ল্যাটফর্ম রয়েছে টোটাল। এবং ধানবাদে আমি লাইভে ফার্স্ট টাইম এলাম, এবং তোমাদেরকেও ধানবাদ স্টেশনটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কিছুটা এরকম। আর যদি ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নিচে একদম রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা ফ্রিতে দাবিয়ে দাও, মানে টিপে দাও, এবং বেল আইকনটা অল অপশনে সেট করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের মিস না হয়, ঠিক আছে। এবং আমি তো ভোপাল চললাম, ভোপালে অনেক ভিডিও আসতে থাকবে, উজ্জৈনও যাব, মহাকালেশ্বর মন্দির। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে। কাজ করব, ঠিক আছে, কাজের ফাঁকে যতটাই সময় পাবো, যখনই ছুটি পাবো তোমাদের জন্য নতুন ভিডিও আনার চেষ্টা করব। তো ধানবাদ জংশন থেকে আমাদের ট্রেন রওনা দেবে পরের স্টেশনের উদ্দেশ্যে। তো ট্রেনে আমি চেপে পড়ি, আর বেশি এখানে বকছি না, কারণ আমার ফোনে বেশি চার্জও নেই, ঠিক আছে। এবার আমি ফোনটাকে একটু চার্জে দিয়ে দেবো, পরের কিছুটা স্টেশন কভার করার চেষ্টা করব, তারপরে সন্ধ্যে নেমে আসবে। এবং ট্রেনে তোমাদেরকে তো আমি বলেছিলাম যে ক্যাটারিং রয়েছে, কিন্তু প্যান্টিকার নেই এই ট্রেনে, ঠিক আছে। তো রেলের স্টাফরা এসে খাবার অর্ডার নিয়ে গেল রাতে ডিনারের জন্য। তো
তো আমি একটা ননভেজ এগ থালি অর্ডার করে দিলাম, 140 টাকা বললো। তো যখন আসবে তোমাদেরকে তো দেখাবোই, তার আগে কিছুটা সময় বিশ্রাম নিয়ে নিই, ঠিক আছে? তো ধানবাদে কতক্ষণ দাঁড়াচ্ছে দাঁড়াক, তারপর আমারটা দেখি, আমি একটু ঘুমাবো, বিশ্রাম নেবো, কি আছে। আমাদের ট্রেন ধানবাদ ছেড়ে এরকম একটা জায়গায়, মানে বেশিরভাগই আজকে ট্রেন আমাদের আউটারে দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বাইরের দৃশ্যটা, এখানে পাহাড় কতটা সুন্দর লাগছে। এরকম জায়গায় না দাঁড়ালে তোমাদেরকে এরকম ধরনের দৃশ্য দেখাতে পারতাম না হয়তো, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে কি সুন্দর লাগছে সন্ধ্যার টাইমে, আর একটু পরেই রাত হয়ে যাবে। এখন বাজছে ঘড়ির কাঁটায় 6টা 3, ঠিক আছে? তো সন্ধে হয়ে গেছে, একটু খিদেও পাচ্ছে, তো একটু কিছু খেতে হবে, ঠিক আছে? তো বাড়ি থেকে মা পরোটা বানিয়ে দিয়েছে, পরোটার আলু ভাজা নিয়ে এসেছি, তো সেটি একটু খেয়ে নিই, ঠিক আছে? বেশি খাওয়া যাবে না, কারণ রাতের বেলায় ডিনারের অর্ডার নিয়ে গেছে, তো এটা বেশি খেয়ে নিলে পেট ভর্তি হয়ে গেলে তখন ডিনারটা করতে পারবো না। তো একটু পরোটা আর আলু ভাজাটা খেয়ে নিই, কারণ মায়ের হাতের রান্না অবশ্যই সেরা হবে, ঠিক আছে? তো মায়ের হাতের রান্নাটা খেয়ে নিই। বাড়িতে তো প্রত্যেক দিনই খাই, বাট বাইরে এসে খুবই মিস করছি। তো এটাই হচ্ছে লাস্ট বারের মতো, মানে আবার কবে যাবো তার ঠিক নেই, তো ট্রেনে এটাই লাস্ট, অনেক দিন পর আবার খেতে পাবো, সেই জন্য খেয়ে নেওয়া যাক পরোটা আর আলু ভাজা। তো বাইরে ট্রাভেল করলে অবশ্যই সাথে করে খাবার ক্যারি করবে, ঠিক আছে? না হলে খুবই অসুবিধা, সবকিছুই পয়সা দিয়ে কিনে কিনে খেতে হবে। তো তার থেকে বাড়ি থেকে ট্রাভেল করো, বাড়ির খাবার অবশ্যই ভালো। অসাধারণ। বর্ধমান থেকে 281 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছে গেছে ঝাড়খণ্ডের আরও একটি অন্যতম স্টেশনে, বারকাকানা জংশনে। এবং আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র 35 মিনিট লেটে চলছে। মাত্র বলছে এটাকে 35 মিনিট, এতক্ষণ ট্রেনটা যা লেট না করেছে, এই স্টেশনে ঢুকতে ঢুকতে 35 মিনিট লেট করে দিয়েছে, ঠিক আছে বন্ধুরা? আর এখানে এসে এই ট্রেনের স্টপেজ হচ্ছে অনেকক্ষণ। কারণটা কিসের জন্য তোমাদেরকে আমি একটু জানাচ্ছি। এই দেখো, ট্রেনটা প্রথমে এলো এই সাইড থেকে, এদিকে মুখ করে, এবার ট্রেনটা এখান থেকে ইঞ্জিনটা চেঞ্জ করে লাগবে পিছন দিকে, মানে আমরা এদিকে হয়ে এলাম, এবার আমরা যাব এদিকে হয়ে, মানে জংশন মানে লাইন চেঞ্জ হবে, সেটা তো তোমরা জানোই। আর এই বারকাকানা জংশনের স্টেশন কোড হচ্ছে BRKA, এটা একটা ঝাড়খণ্ডের অন্যতম আরেকটা স্টেশন। আর এই বারকাকানা জংশনে এখানে জল যেটা ছিল ট্রেনের মধ্যে, তো সেটাকে রিলিজ করে দেওয়া হয়েছে এবং এখানে আবার জল ভর্তি করা হবে, ঠিক আছে, এখান থেকে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, আমরা বারকাকানা জংশন পর্যন্ত, মানে হাওড়া থেকে ট্রেনটা ছাড়ার পর ট্রেনটা এলো এই দিকে মুখ করে, এবার এখান থেকে ট্রেনটা অনেকক্ষণ স্টপেজ আছে, কারণ ট্রেনটার যে ইঞ্জিন, সেই ইঞ্জিনটা এবার এদিকে লাগবে, ঠিক আছে? তো এখানে ইঞ্জিন চেঞ্জ হয় এই বারকাকানা জংশনে, সেই জন্য এখানে স্টপেজটা অনেকটাই বেশি। আর একবার করে ভিতরে সে ব্যাগটাও দেখে যেতে হচ্ছে, ঠিক আছে বন্ধুরা? কেননা একা একা ট্রাভেল করছি, ট্রেনে কত রকমের অচেনা অজানা লোক থাকে বলা যায় না, ব্যাগে অরিজিনাল ডকুমেন্টস রয়েছে, তো সেই জন্য একবার করে এসে দেখে যেতে হচ্ছে। এটাই একটা জ্বলন, সঙ্গে কেউ যদি আসতো তাহলে এই প্রবলেমটাতে পড়তে হতো না। তো এখানে ইঞ্জিনটা কাপলিং করা হচ্ছে, সবাই ওই জন্য এখানে ভিড়ভাড়টা করে দেখতেছে। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলেছিলাম যে আমি ট্রেনে খাবার অর্ডার করেছি, ঠিক আছে? তো খাবার দিয়ে চলে গেছে, তো খাবারে কি কি দিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এবং খাবারটা খেয়ে তোমাদেরকে রিভিউ দেব যে ট্রেনের মধ্যে খাবার কেমন হয়, ঠিক আছে? তো সেটারও একটা জেনুইন রিভিউ দেবো, ঠিক আছে? যাতে তোমরা এসে ট্রেনে খাবার অর্ডার করে খাবে, নাকি বাইরে থেকে স্টেশন থেকে অর্ডার দেবে PNR নাম্বার দিয়ে, সেটাই তোমাদেরকে আজকে জানাবো, ঠিক আছে? আমিও অর্ডার দিতাম বাইরে থেকে, বাট দেখি ফার্স্ট টাইম ট্রাই করব ট্রেনের খাবার। এই রাত্রিবেলায় ট্রেনেই খাবার দেওয়ার, মানে অর্ডার দেওয়াটা বেশি কমফোর্টেবল ফিল করলাম, তো সেই জন্য অর্ডার করলাম। তো খাবারটা খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি এবং খাবারটা দেখাই যে কি কি দিয়েছে তোমাদেরকে। দেখতে পাচ্ছ তোমরা, ওরা বলেছিল যে 2টো সবজি থাকবে, এখানে 2টো ডিম দিয়েছে, একটা ঘুগনি টাইপের কিছু একটা তরকারি দিয়েছে, চানা,
একটা ডাল, এখানে ভাত রয়েছে, শসা টসা রয়েছে, স্যালাড, আর একটা লাড্ডু দিয়ে গেছে, ঠিক আছে। আর এখানে দিয়েছে দুটি রুটি এই প্যাকেটটির মধ্যে। তো এটাই আজকে আমার ডিনার। তো এটা খাই, তারপর তোমাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব যে কেমন টেস্ট খাবারের। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি খাবারটা এবার তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। তো সবার প্রথমে ভাতটা একটু টেস্ট করে দেখি ডাল দিয়ে। তো ডালটা একটু নিয়ে নিলাম, ডালটা বেশ পুরোই আছে, ঠিক আছে। ঠিকঠাক, ডালটা দিয়ে একটু ভাতটা খেয়ে দেখি। ঠিকই আছে, বাট ভাতের চালটা একটু অন্যরকম, ঠিক আছে, খুব একটা ভালো না। এবার এই যে চানাটা দিয়েছে, চানাটা দিয়ে একটু খাবারটা টেস্ট করে দেখি। এটা টেস্টি আছে। আর একটা দিয়েছে দুটো ডিম, তো ডিমের ঝোলটা দিয়ে একটু ভাতটা খেয়ে দেখি কোনটা বেশি ভালো লাগছে। খারাপ না, ডিমের ঝোলটা খুব সুন্দর বানিয়েছে। তো পুরোটাই খাবো। তার প্রথমে দুটো রুটি দিয়েছে প্যাকেটে, রুটিগুলি দেখি কেমন বানিয়েছে। বেশ নরম আছে রুটিগুলি, ঠিক আছে বন্ধুরা। তো একটা রুটি টেস্ট করে দেখি কেমন লাগছে খেতে। তো চানা দিয়ে রুটিটা টেস্ট করি। ভালো খেতে লাগছে। অনেকে বলে না যে ট্রেনের খাবার ভালো না, দেখো সবসময় ভালো না হতেই পারে, কোনো কোনো সময় 19-20 হয়ে যেতেই পারে, বাট ভালো। কিন্তু রাইসটা ভালো না। তোমাকে আমি বলেছিলাম যে জেনুইন রিভিউ দেবো, জেনুইন রিভিউ দিচ্ছি। সব কিছু ভালো লাগলো, বাট রাইসটা একটু ভালো না। তো বন্ধুরা আমি এখন শুয়ে পড়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো সবাইকে শুভরাত্রি, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে, ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের বর্ধমান ভোপাল ট্রেন জার্নির সেকেন্ড ডে, মানে দ্বিতীয় দিন ট্রেন জার্নি, ঠিক আছে। তো সকাল হয়েছে, আমি ফ্রেশ হয়ে গেছি এবং আমার ড্রেসটাও একটু চেঞ্জ করে নিলাম। এবং ফার্স্ট যে আমাদের স্টেশনটিতে এসে ট্রেনটি দাঁড়ালো সেটি হচ্ছে মণিপুরি জংশন, ঠিক আছে। আর এটি হচ্ছে উত্তরপ্রদেশের একটি স্টেশন, বাট এই দিকে আমাদের এই রুটটাতে ট্রেনটা চলে না। বাট আনফর্চুনেটলি কোনো কারণবশত ওই দিকে রুটটাতে কিছু প্রবলেম হয়েছে, সেই জন্য আমাদের ট্রেনটাকে ডাইভার্ট করা হয়েছে উত্তরপ্রদেশ, মানে ইউপি হয়ে যাচ্ছে আমাদের ট্রেনটা, ঠিক আছে। তো কাটনাতে গিয়ে যেমন রুট সেই রুটে আবার ট্রেনটা কন্টিনিউ যাবে। ট্রেন ছাড়লে ট্রেনের ভিতরে গিয়ে আমাকে এক কাপ চা খেতে হবে, সকালবেলায় চা না খেলে ঠিক জমে না, ঠিক আছে। বাঙালি মানুষ তোমরা বুঝতেই পারছো। যে জিনিসটার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম সকালে, যে চা কখন আসবে, তো ফাইনালি চা এসে গেছে এবং চা নিয়ে নিয়েছি এবং তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার সকালের ব্রেকফাস্টটা, দেখে নাও। আর এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, তোমরা দেখতে পাচ্ছ। এক কাপ চা ট্রেন থেকে নিয়ে নিলাম 10 টাকা করে, এবং বাড়ি থেকে নিয়ে আসা ব্রিটানিয়ার গুড ডে বিস্কুট, এবং তার সাথে একটা রয়েছে এখানে ব্রেড রোল, ঠিক আছে, স্ট্রবেরি ফ্লেভার। তো এই ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা। ফাইনালি মধ্যপ্রদেশে এন্ট্রি করে গেছি এবং মধ্যপ্রদেশের প্রথম হল্ট দিয়েছে এটা সাটনা জাংশন, ঠিক আছে। তো এখানে মাত্র 2 মিনিটে ট্রেনের স্টপেজ ছিল, তো আমার একটু নামতে দেরি হয়ে গেছিলো, সেই জন্য ট্রেনের সিগন্যাল দিয়ে দিয়েছে। তো ট্রেনে উঠে পড়া যাক
আর এখানে মাত্র 2 মিনিটের স্টপেজ ছিল। ঘড়ির কাঁটায় এখন বাজে 10টা 15, মানে এবার আমাদেরকে টিফিনটা সেরে নিতে হবে। তো তার জন্যই আমি টিফিনের ব্যবস্থা করে নিয়েছি ট্রেনের মধ্যে। তো বাঙালি তো অনেক কিছুই খেয়েছে অনেক জায়গায় গিয়ে ট্রাভেল করে টিফিনের মধ্যে, ঠিক আছে, বাট এই জিনিসটার প্রতি একটা আলাদাই ভালোবাসা রয়েছে। কি সেটা তোমাদের দেখাচ্ছি চলো। তো আমার টিফিন হচ্ছে আজকে মুড়ি এবং বাড়ি থেকে নিয়ে আসা সকাল সন্ধ্যা চানাচুর এবং বর্ধমানের ফেমাস সন্দেশ, ঠিক আছে, ফেমাস না মানে সন্দেশ মিষ্টির দোকান থেকে নিয়ে আসা। তো কৌশিকদার ব্লগ দেখে ট্রেন জার্নি এরকম উপভোগ করতে করতে জানলার ধারে যদি এরকম মুড়ি আর চানাচুর না খাবে, তোমার জার্নিতে অ্যাড না করবে, তাহলে কৌশিকদার ব্লগ দেখে তুমি কি শিখলে, তোমার ইন্সপিরেশনই বা কি হলো, ঠিক আছে কি, তাই না কৌশিকদা? তো চলো এই মুড়িটা খেয়ে নেওয়া যাক। আমাদের আজকে ট্রেন জার্নির এটাই হচ্ছে সকালের টিফিন। তো সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি বর্ধমান জংশন থেকে 975 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছে গেছে মধ্যপ্রদেশের কাটনি মুরারা বলে একটা স্টেশন, এবং আমাদের ট্রেন এখন এই মুহূর্তে 3 নম্বর প্ল্যাটফর্মে আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এটি হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের আরো একটি স্টেশন, ঠিক আছে। তো আমার সাথে যারা যারা সহযাত্রীরা এখানে ছিল তারা ওখানে নেমে যাচ্ছে। টাটা ভাই। তো দেখতে পাচ্ছ, আর অ্যাপে দেখাচ্ছে ট্রেনটা 4 নম্বরে ঢোকার কথা ছিল, বাট দেখতে পাচ্ছ 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকে গেছে, ঠিক আছে। আর এই কাটনি মুরারা জংশন স্টেশনে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 16 মিনিট দেরিতে চলছে। এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 2:01, আর আমি এই ফাঁকে আমার লাঞ্চটা সেরে নিই। ভেবেছিলাম যে বাইরে থেকে খাবার অর্ডার দেবো, বাট ইচ্ছা করলো না আর বাইরে থেকে খাবার অর্ডার দেওয়া, ঠিক আছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কালকে কিছু কিছু জিনিস এক্সট্রা ছিল, আজকে কিছু কিছু জিনিস এক্সট্রা আছে, সেগুলি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। কালকে যেমন দিয়েছিল ডিম, তো কালকের মতো এখানে 2টো ডিম রয়েছে। এখানে একটা কিসের তরকারি রয়েছে বুঝতে পারছি না, মটরশুঁটি টাইপের কিছু দিয়েছে, আর আলু টালু দিয়ে একটা ডাল রয়েছে, ডালটা বেশ পুরু, এবং ভাত সে কালকের মতোই ভাত মনে হচ্ছে। আজকেও আবার মনে হয় ভাতটা খেতে পারবো না, ঠিক আছে। আবার এখানে প্যাকেটের মধ্যে দিয়েছে 2টি রুটি। তো দেখা যাক কালকের তুলনায় ডালটার আজকে টেস্ট কেমন। একটু ডালটা নিয়ে নিলাম, ভাত দিয়ে মাখিয়ে খেয়ে দেখি। কালকে রাতের ডালের টেস্টটা আরো ভালো ছিল এর তুলনায়। ডিমটা দেখি, একটা ছোট্ট আলু দিয়েছে ডিমের কারিটাতে। মোটামুটি ঠিক আছে, মোটামুটি টেস্ট। 5 আউট অফ 10। আর এটা কি দিয়েছে ভাই, একটা ম্যাঙ্গো পিকেল দিয়েছে, আচার, আর এর মধ্যে একটু সল্ট দিয়েছে মানে নুন। আর এটা কি তরকারি বানিয়েছে আমি একটু খেয়ে টেস্ট করে তোমাদের জানাচ্ছি। আলু মটরশুঁটি ভর্তা টাইপের কিছু। কেমন খাবার বুঝতে পারছি না, এই খাবারটা কেমন, ঠিক আছে। তো এই খাবারটার কি বা রিভিউ দেবো তোমাদের, পুরো খাবারটার টেস্ট যদি বলো 5 আউট অফ 10। তো খাবারটা শেষ করি কোনো রকমে, পয়সা দিয়ে কিনেছি যখন খেতে তো হবেই। বর্ধমান জংশন থেকে 1236 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে মধ্যপ্রদেশের বিনা জংশনে, ঠিক আছে। এবং এই বিনা জংশনে এই ট্রেনের স্টপেজ হচ্ছে মাত্র 10 মিনিট, আর এই ট্রেন আমাদের নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে চলছে। মানে এই ট্রেন অনেকটাই অ্যাডভান্স ঢুকে গেছিল বিনা জংশন, ঠিক আছে, বাট আউটারে 40 মিনিট মতো এই ট্রেনটাকে দাঁড় করিয়ে রেখেছে, তাও আবার স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, ঠিক আছে। কি দরকার ছিল, স্টেশনে ঢুকিয়ে দিতে পারতো, তারপর দাঁড় করিয়ে রাখুন না, কোনো অসুবিধা হতো না। আর এইদিকে দেখতে পাচ্ছ বিনা জংশনে ঠাকুরের মূর্তি নিয়ে আসা হয়েছে ট্রেন থেকে, মানে ট্রেনে চাপিয়ে নিয়ে আসা হলো, এবং এখানে মানে আমাদের বাঙালিদের মতো এখানেও পুজো হয়, ঠিক আছে। এই হচ্ছে বিনা জংশন, আর বিনা জংশনের স্টেশন কোড হচ্ছে BIN। বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে 1322 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের হাওড়া ভোপাল উইকলি এক্সপ্রেস এসে পৌঁছে গেছে মধ্যপ্রদেশের আরো একটি স্টেশন বিদিশা।
ঠিক আছে। তো এই বিদিশার পরেই আসছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন মানে ভোপাল জংশন। এটা হচ্ছে বিদিশা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক আছে। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 20 মিনিট মানে 20 মিনিট দেরিতে রয়েছে। ফাইনালি 1375 কিলোমিটারের পথ অতিক্রম করে, মানে বর্ধমান থেকে 1375 কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ট্রেন ফাইনালি তার ফাইনাল ডেস্টিনেশনে এসে পৌঁছে গেছে, মানে ভোপাল জংশনে আমি পৌঁছে গেছি। তো এই ছিল আমার ভোপাল ট্রেন জার্নির একটা সম্পূর্ণ ভিডিও। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভোপালের স্টেশন কোড হচ্ছে BPL। আর তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে একটা সম্পূর্ণ ট্রেন জার্নি ভিডিও আমার শেয়ার করলাম, ঠিক আছে। তো এখান থেকে এবার ভালো ভালো ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলে, আমি ভোপালেই থাকছি। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখা হচ্ছে নতুন একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, বাই বাই।